গরু ডুবে যাবো করছে আগে মোহাম্মদপুরের হেদায়তুল্লাহ মাইয়ার বিয়ে ইজিনের হানার লাগেছে মাইয়া ইজিন দেনা বিয়ার মাইয়ার মার সিনা দিল আর দিকে জি কবুল করছ 2000 মেহমানে খাইছে আর বেজ্জিতি করছে তুই কবুল কো বাবা আজি এটা কলি দে দুলার ধানে আর আব্বা তুনু লম্বা আহের তেন কবুল করতাম তুই কবুল কর এরকম সিটিং মাইয়া আমাদের মোহাম্মদপুর নাই রে আমার প্রিয় বোনেরা ওলামা একরামকে মহব্বত করবেন ভালোবাসবেন আচ্ছা এটা করাত মেল বালা না তুলার বালিশ বালা যেটি তো দাঁড়ে শ্বাস এটা তো করাত মেলে গেছে এটা এনে দিলে নির্যাতন না তাইলে আবার মিছিল দে আমরা কি করাত মেল না তুলার বালিশ আমরা সবাই এক সুরে ধ্যানের করা ভাবে কারা ওম্মারে মা চিল মারিবেন কোনখানে ঘুম গেছে নি এটা হলো ঘুমের বড়ি আছে আমার কাছে কিছু তুই ঘুম যাবি আর হাড়ের ব্যথা আয় বলি যাই তুই আরো বাজনি ঘুম যাবি এ দোয়ানদারি আয় করি না রেডি ফিটি কর 10 সেকেন্ড ফিটি কর হাত দেন নে সোজা রাইফেলের মতো রেডি রেডি ফাঁসের তারে গেড়ি ভাই লাগা এমনি এমনি লাগাবি অন সব ক্লাসমেট বুড়িগা টুড়িগা নাই উই আর অল ক্লাসমেট and this is classroom education is the key will take it this reason we need ki 250 ready to ঘুমাই নি কেন যাক বুড়িগারা কিছু তাতে উঠে সাইতে আছে আর দিকে ফকিরে বড়া কিতা কো বুঝি না আগা মাথা লক্ষ লক্ষ নবী রাসূলের গালিগালাজ করতো আবু জাহেল সিটিং এ নবীরে অপবাদ দিত দুনিয়ার মিছে কথা আমার নবীজির উপরে দৈত্য ফালাম্মা মধ্যে হাদিসটা বলতে আছি ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কাবা সত্তরে দাঁড়াছে নামাজ পড়বেলায় আবু জাহেল কয় ইয়া মাশারা কুরাইশ ও কুরাইশ জাতি আমার জাতি জেগে ওঠো আমার জাতির নাম মুহাম্মাদান কাদ আবা মুহাম্মদ আমাদেরকে আমাদের দেবতাদেরকে অস্বীকার করেতে আঙ্গ কাবাতে নামাজ পড়ে ঘটনা তো কিতা ইল্লামা তারাউনা মিন আইবেদিনা আঙ্গ দিনের দুষ্টটি মূর্তি কিতা করছে এটি সব ওই এলাকায় ওয়াজে ঘটনাটা কিতা ওয়া সাতমে আমাইনা আঙ্গ আব্বার করে গালিগালাজ করে মানে বদনামি গায় ওয়া তাসফিহ আহলামিনা আঙ্গ স্বপ্নটারে শেষ করি আবার আমাদের স্বপ্নকে অলিক স্বপ্ন কয় ওয়া সাব্বে আলিহাতিনা আমাদের খোদারে গালিগালাজ করে ওয়াইনি ওয়াহাদুল্লাহ আমি আল্লাহর কসম দিয়া বলছি আবু জাহেল কয় হে তো আল্লাহরে মানে ওই মূর্তি টুর্তি মানার কারণে হে তের ঈমান শেষ লা আজলিসু লাহু গাদান বিহাজারিন আমি আগামীকাল বসে থাক মুফাত্তাল্লাহ ফাইজা সাজাদা ফি সালাতিহি মুহাম্মদ যখন সেজদা দিব ফাদাক্তু বিহি রাসাহু আমি তার মাথা থাতলাইয়া লাইও স্যার নবীজিরে কতগুলো অপবাদ দিছি নবীজি কোনোদিন কাউকে খারাপ বলে নাই কোনো দেবতাকে গালি দেয় নাই দেবতারে গালি দি কি লাভ ইব্রাহিম খলিলুল্লাহ দেবতারে গালি দেন দেবতা সিস্টেমে ওনারে হারা দিছে আজরিকা সোরা সোরার ঘরে সোরা কইছে ক হুতরে তুই বাংলা বাজার মূর্তি গুন বেশ এমনি করছি কি তা হেতা কাউসার কম একটু রশি টসি লই মূর্তিটি একটি বাঁধি গরুর লানি চাইলে গেছে এবার এটি অজ্ঞার কারো অজ্ঞটি কারো হাত ভাঙি গেছে কারো জিব্বা পড়ে গেছে এমনি রয়েছে এবার বাজার কেউ মূলায় না খোদা এটি রে ও কিরে মনে তুই তুই ভইবে ঘুম যাস হ্যাঁ মূর্তি বেচতাম আইসি কেনেন না কটি নিব ক না গলে জিরবা নাই হাত নাই কান নাই লিঙ্গ নাই কেন নিতাম কয়টি এমনি এটি নিজেরা নিজেরা মারামারি করে গেলেছে আইতে আইতে কিতা কষ্ট এটা কয় এটা চেঁচাই এনছি দি কোথাও যাওয়ার পদার্থ চেঁচাইলে তো ভাঙি যাবি বাড়িতে আইসে আমছেন না আব্বা করে বয় হোক বেচা কিনা কত হয়েছে দে কয়টি ওই গরু গরু বানছি সান গো কটা আছে ও ঘটনা কিতা কয়টি একটাও বেচা জানো যাইছে দিন না নিল্লা সর্বনাশ কোথার কান নাই চোখ নাই ঠ্যাং নাই আধা আধা অর্ধেক অর্ধেক কিরে বাজি ইডি হইলো দে
করি নিজেরা নিজেরা মারামারি করে লেছে আনতে ভাঙি গেছে গা তোর দ্বারা কিচ্ছু হইতো না কখন আর দ্বারা এসব কাম হইতো না আল্লাহ ওনারে ভাড়াইছে মূর্তি শেষ করে ফেললাই ঠিক নিও আর আজুরিকা ডাকাইতের ঘর হইতো ইব্রাহিম ফয়দা মূর্তি বাইতো ইব্রাহিমের ঘর আজুরিকা ডাকাই বাংলা বাজার কাপড় দোয়ানো সৌমনি কাপড় দোয়ানো এটা আধা ল্যাংডা বেরিয়ে তিন দিন সুসান্নে দেখছে এরকম সিটিং কাপড় দোয়ানদার বর্তমানে আমার মাহফিল নাই রে এতে কার হোলা আজুরগার হোলা কার হোলা সামনে কারা আজুরগার হোলা সামনে কারা পিছে কারা ডানে কারা বামে কারা আমরা সবাই আর কইতো না ডাইনে বামে সামনে দিব কিন্তু আমরা সবাই আজুরগার হোলা এটা কইতো না সব উষের হাগল যেটা বাংলা বাজার সুয়েরি করে ঘন্টা 3 গিয়া তোকে কি যারা ঘন্টাতে 3 কে করেন এক আলি 2 আলি 3 আলি কই ও মাথা ঠিক নাই জ্বর কত মাথা ঠিক নাই ঘন্টা হাসগে করেন না মানে দূর হাগল হইলো মিছিল হয় যত রকমের দেয় কিন্তু তাল ঠিক আছে মিছিলের সিল মারিবেন কোনখানে এটা কইছি আর ঠিকই ম্যাডামের নাম কই এলেছে ঠিক রে আসত্তি এখন আয় নবীজিরে দেখছ কতগুলো কথা বলছে খবরদার সকল নবীর এভাবে গালিগালাজ করছে শরীর যদ্দুর কুলায় আমি এদ্দুর এ করিব নূহ আলাইহিস সালামকে আদমের সানি বলা হয় এই নূহ আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে আবার মানুষের বসবাস তাম পৃথিবী প্লাট করে ডুবাই এলেছে আল্লাহ আসমান থেকে পানি জমিন থেকে পানি দিয়া ফ্লাড করিয়ে এলেছে এই নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করছে এই ইবলিস সূরাও মূর্তি সিস্টেমে বানা আলাইছে উদ সুর তারপরে ইয়াউক এইভাবে তারপরে ইয়াগুস এই মূর্তি বানা আলাইছে ইবাদত বন্দেগী করে পুরা জাতকে আল্লাহ ধ্বংস করে ওনাকে আল্লাহ বাঁচাইছে 40 জন মুমিন বাঁচি গেছে ইবাদত শুরু হয়েছে পৃথিবীতে আবার মুসলমান এডির তুলে মূর্তি পূজা আবার এডি নে বানালা আমরা সব দোকানে আছি নাউজুবিল্লাহ কয় না এই কাবা ঘরে কেমনে মূর্তি ঢুকছে এটা আমার আরেক লেকচারে আছে এই ইবলিস হামলা করেছে কই ইব্রাহিম আলাইহিস সালাম নাকি এই মূর্তি পূজারী ছিলেন নাউজুবিল্লাহ শিখেরা আমার মোদি ভাই যে দাঁড়িয়ে রাখে এটা তো সুন্নত ইব্রাহিমী আপনারা মনে করেন হেরা এত হেসক না এই কারণে উনি দাঁড়িয়ে একদম সুন্নতি দাঁড়িয়ে মোষ সহ রাখে তা আমাদের নবী কইল কাচ্চ সাহারে মোষ ছোট রাখা সুন্নত আর দাঁড়িয়ে হলো সকল নবীদের সুন্নত তারপরে জয় বাবা লোকনাথের নখগুলো লম্বা আপনারা যখন কোরবানি দেন কোরবানির চাঁদ উঠবার সময় আর নখ কাটেননি হ্যাঁ নখ লম্বা ওই তারা সেখান থেকে এই জিনিসগুলা পাইছে আর এহরামের সময় তো আমরা আধা ল্যাংডা কাপড় করতো আগে কাবা শরীফ তাও করতো ল্যাংডা জন্মদিনের স্যুট পরি আবু জাইল্লারা কইতো ও কাপড়ের মধ্যে 2 নম্বরই আছে বা এটার মধ্যে সুদের হইসা টইসা আছে ল্যাংডা মারো অজ্ঞা সোনার বাংলা চাইতো কাতা বাপ করতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ থাক আধা ল্যাংডা তুমি হে ল্যাংডামিও থাক ইসলামও থাক মধ্যন্তি করো আধা ল্যাংডা এহরামের কাপড় পরো এই জন্য তারা তাদের ফাগড়িও আছে শিখদের কথা ঠিক আছে নি অল্পেল্লাই শুধু তারা মুশরিক হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা যে কয় কাবা আমাদের এটা যুক্তি আছে কেন বলে এই যে কাবা শরীফে তো মূর্তি ছিল কি ছিল 360 গিয়া ছিল তো মূর্তিটা আনলো কে এই নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পর বুঝছেন নি এই যখন শীস আলাইহিস সালাম ইন্তেকাল করছে এই প্রথম মূর্তি ইবলিস সূরা আঙ্গ বাংলা বাজার আয় বেগুনে তো নামাজ পড়ে ইবলিস লাড়ি বদরি আফসারি সুরত ধরি আইছে বুড়া ময় মরে কিরে তোরা কার নামাজ পড়তি কহ কি এর নামাজ জোর নামাজ কার সাজদা দিছ আল্লাহ রে পাগল পাগল আল্লাহ দেখছ তুই না তো কার সাজদা করলি তুই জসিমের উৎম কহ তোর দাদার নাম হেদায়েতুল্লাহ ন হ্যাঁ ওমা যেটা আন্নে কেন চেনেন আরে বেটা আগল আমরা একসাথে ফুটবল খেলছি না শরীর গোল রিয়ানে ওমা যেটা কিতা কর তো আল্লাহর সেজদা করছো তো আল্লাহর দেখছ তুই তোর বাপ দাদা বেকে আনা আসিলাম শীস আলাইহিস সালামের ভক্ত উম্মত এসা
আয় ছবি একটা দায় দিছি। হাতের কাছে ডিএসএলআর ক্যামেরা আছিল, ক্যামেরা মানে হাতের আল্লাহ শক্তি দিছি। ওই দেখ সত্যি প্রত্যেকটা মূর্তি কিন্তু খুব সুন্দর, সৌরতের মহিলা মূর্তি যেগুলার রানীর মতো চেহারা, এগুলা প্রত্যেকে নবীদের ওয়াইফ। মানুষ এত টেকনোলজি জানতো, ইবলিসে এভাবে এগুলা দিয়ে দিছে। এই সাইয়া সাইয়া মানুষ লেখাগুলো তো আগে হাতে লিখছে, তারপরে না কম্পিউটারে, কম্পিউটারে তো ডিজাইনটা দিছে তাও তা হাতে, মানে হাতটা হচ্ছে কম্পিউটার ফেল, মেশিনে করতেছে দ্রুতল্লাই। তো এরপরে যখন ছবি দিয়েছে কই গেছে নসি ইচ্ছা ইচ্ছা শুরুতে তো কইছিল হাগল হগল মসজিদের মেম্বারের ভিতরে ইচ্ছা বানালা যেটা আল্লাহ কে হাগল আয় কে হরে কইম ওনার এসে আল্লাহর আজিমে টোকাই পকাই বেটা মানা পিদি বানাইতাম খেয়ার গুড়া যা আছে ফাঁসার মধ্যে বেনে বাঁশ টাস কাটা করা দিয়া দে মারি দে এই এমনি দিতে দিতে তো 360 হইল কি এই প্রথম মূর্তি এই ইবলিসা সোরা এই বানাই দেখা দিছে। এই মানুষকে আস্তে মুসলমানকে আল্লাহ থেকে বেরিয়ে লইছে। তারা অনেক জিনিস ইসলামের কিন্তু শুধু শিরক করার কারণে, শিরক করে কি আল্লাহর কাছে দুদুরি যাইম কেন না গরিব মানুষ লিয়ুকাররিবুনা ইলাইহি যুলফা, আমরা প্রতিমা পূজা করতেছি আল্লাহর কাছে ইজ্ঞাঙ্গর সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিব। দালাল ছাড়া কি আয় গরু কিনতে আর এমনি যে তালের কাস্টমার হে তালে কিনে বেশি যাও তো আয় কিতা করেন ভাই আইসি বাংলা বাজার আল্লাহ গরু বেসান। আচ্ছা তুমি বই চা ঠা খাওয়াই চাই ও তো কত হইল সারে 80,000, আচ্ছা 90 কইম তুই আর যা দেশ তুই দিলে দিবি 200 টাকা অসুবিধা নেই। এবার কিনিয়ারে পাবো না, গরু তো 1 লাখের কম হয় না। কষ্ট তো করছি তুমি দেখছো দূরের জন্য গোবরের ভিতরে হাতে গেছি 500-1,000 যা দাও ও গরু কিন্তু 80,000 বেচছে 90,000 ও মধ্যে 10,000 নাই হিয়ন্তু 200 হিয়ন্তু 800 তারপরে এতের কত হয়ে গেছে গই 10,700 হয়ে গেছে গা। কথা ঠিক কিনা? কথা নিজে কেমনে করি এই বৃক্ষা এই প্রতিমা এর দেবী পূজা আনছে তো কাবাগারও কেমনে ঢুকছে। এ আবু জেহেল উতবা সাহেবা মুগিরা বেগুন তো মুসলমান ছিল। এই বংশ পরম্পরা তাদের বংশে যখন অলি আবদাল গাউস কুতুব বড় বড় নেককাররা ছিল এ তাকে প্রতিমা বানাই এ রাখি দিছি মনে করে কয়েক শতানুক ইজ্ঞের তাও অফ করবে না হা গলগল ভিতরে বান্ধি রাখ কাবাগরের ভিতরে মূর্তি। আসলে ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করে নাই, এই ইব্রাহিমের সুন্নত শিখেরা। আমার ভাই হজরত মুদি ভাই দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর, ওর কথা কয় না ঠিক না দাঁড়িয়ে আছে। এখন আমার প্রিয় ভাইদেরকে ইনভাইট করলাম ভালো করে স্টাডি করেন মূর্তি পূজার সাথে কোনো নবী রাসূলের সম্পর্ক আছে কিনা দেখেন, নাকি আপনার কোথায় গলত আছে, নতুবা পরকালে আফসোস করবেন, লাভ হবে না। আর আমরা কইলে তো রাগ হয়ে যান, আসলে আমরা রাগের উদ্দেশ্যে বলছি না, আমরা চাই আল্লাহ জাল্লাহ শানুর সুবিশাল জান্নাত আপনারা দখল করুন, পড়ি আমিন। কষ্ট হয়নি? আয় হায় কত টাউট আবু জাইল্লা এতে মোলতাজামে বুক ফেট কবজি লাগাই দোয়া করে বদর যুদ্ধ যাবার সময় এমনি হাজারে আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝে গেছেন নি, ওমরা করছেন নি? মাশাআল্লাহ এই দেড়ার জায়গা এখানে দোয়া করলে কবুল হয়। আল্লাহুম মানসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ আপনি রব্বে কাবার মালিক আর বাতি যে এক ফাটি আয় এক ফাটি, এ যে দল সত্যবাদী হেদায়েত প্রাপ্ত তারা সাহায্য করি। ফেরেশতারা 999 ক অ্যাটেস্টেড কর শুধু ফাঁড়ারে বদরের প্রান্তরে গিরে শেষিয়ে লিছে। আল্লাহ আগে কিন্তু হুজুরের 999 ফোন করে দিছে নবী সাইয়ুজামু ওই ওয়াল্লুনা দুবুর, হ্যাঁ এতে আন্নারে মারে বেইজ্জতি করে। তারপরে বেলালের ব্যাগে গণতোলাই করে লাগছে আয় অজ্ঞান হিড়ে সামরা রাই এ দ্বিতীয় হিজরি 17 রমজান তারিখ দিলাম। আয় আল্লাহ সূরা রহমানের আগে সূরা রহমান শুরু হইবে 2 লাইন আগে দিয়ে আয়াত এটা সাইয়ুজামু ওয়া ইউআল্লুনা দুবুর, এতে লেস কানো হাতায় হালা দৌড় দিব তাই এত ফাঁসা কোবা আলাই ফাঁসা লিল্লাহি তাকবীর কয় না। এই যে অন বদরের মসজিদ ইয়ার গেছিলেন তো এই মসজিদ বদর প্রান্তরে এই কাড়া বই হুজুর দোয়া করছে কাঁদতে আছে অজর তারা আবু বকর হুজুর কি কাঁদেন কাফা নাফসি স্বেচ্ছা আর কান্দিয়েন না আচ্ছা আর না এত দোয়া করেন এত কান্দেন কা কামই গেছে দেখছেন না সাহাতুনুক আব গরব মামুতুনুক আব বাগিনা গরব। তো কিতাবে লেখে হাদিসটার ব্যাখ্যা লেখে আবু বকর হুজুরের অব্দি উঠলো কেটলে এভাবে তো কইয়ে লইল না, হুজুরের কান্নাটা দেখে আবু বকর
নিজের সম্বরণ করতে পারে না, হুজুর আর কাঁদিয়েন না, আমরা কান্দাটা দেখতে ঠিক দেখতে না, আল্লাহ আমরা সাহায্য করবেন না, মুনাজাত খুলি এলাম, সুবহানাল্লাহ কয় না। মা গো ফেরেশতার করে 3000 দিয়ে দিছি আল্লাহ। এরপর আল্লাহ ফোন দিছে, হুজুর আল্লাহ কোটি আরো 2000 দিয়ে মূর্তি ফিট দেখতে আছে দজব জড়াই যুদ্ধের ময়দানে আবু জাহেল সেটাকে কিতা কয় এ আমির হামজা আরো যারা যারা আছে গুণেরে কত করে মানা করছি, মক্কা তোরা আচ্ছা, মক্কার আবহাওয়া 54 ডিগ্রি তাপমাত্রা কত বালা, তোরা মদিনা আইস কালা জ্বরের বের, আমি হচ্ছে শীত এলাকা, ঠোঁটাডি গেছে তা আসতে পারছ ভাত খাচ্ছ কেন, আমির হামজা ক বছরে ভাত খাচ্ছ, অভাব তো বেকুল চিড়া চিড়ি হয়ে গেছে, আজ্ঞা এত করে সানাইও তারা তো ডরে বেকুল কাটতে রয়েছে, হ্যাঁ তো ঘোড়া আনছে, ট্যাঙ্ক, আর্টিলারি, আয়রন ডোম, ঠিক রে এতে কয়েকশো ঘোড়া লই ও ভালো লাগু চুলের বাম্পার লইয়া বুঝাইলা আল্লাহ হুজুর জাগা মতে আছি। সুরাটা কিন্তু মক্কি সুরা, যে সময় মুসলমানের লেন্দি নাই মায়ের লগে আগাই লেতেছে কাফেররা, সেই সময় আল্লাহ কো সাইহু জামুল জামু ওয়াইউ আল্লুনা দুবুর, সুবহানাল্লাহ কয় না। আরো কি সূরা হাসরে কি কয়, কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রাসূলি, আগে কিন্তু কি জাতিসংঘ তো চুক্তি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, কয় আমি আর আমার রাসূলেরা বিজয়ী হইব, এই জন্য হুজুর মার খেয়েছে ওইটা পাতে না, আইয়ো সোনার চাঁদ আইয়ো হেমালয়ের বাসিওয়ালা প প প। এবার আবু জাহেলের দেহে মার শুরু হয়ে গেল, উমা কিরে হুন মারা সাহাবীরা মুহাম্মদের পার্টি সাল্লাল্লাহু মায়ের লগে আর আল্লাহর কন্যা খালি গাড়িটা নিয়ে কন্যা মেলাবাড়ি সাহাবীর কাছে দে, তো তোরা কোবা তুই কোবাই তোর বাড়ির কাছে দে, 70টারে কোবাই আমার 70টারে ভাঙছে ঠাসাই। আবু জাহেলের আগে আমার নবী জানতেন আল্লাহ যার বলে দিছে কয়েকটার কবর ইয়ে নইবে তারা মক্কা ইরে নিতেন না কুলাইবে বতর। এরপরে ক চাচা বহুত চেষ্টা করছিলাম আনলেন না ইমান, এখন মজা বোঝে দেননি চাচা, এখান থেকে আমরা হাসর হইব, আল্লাহু আকবার। তো কথাটা বললাম এইভাবে এই আবু জাহেল এখানে হজ করতো, হাজির করে খানা খাওয়াইতো, সব কিছু করতো, কিন্তু এই হাতের নেতৃত্বে মূর্তি পূজা চলতো। আমার হিন্দু ভাইরা যে বলে কাবা আমাদের, এই যুক্তি হলো এখানে সনাতন ধর্ম কেন বলা, মানে আমরা প্রাচীন, আসলে কোন নবী মূর্তি পূজার জন্য বলে নাই, বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা তুফলিহুন, ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা বলো আর জান্নাতে প্রবেশ করো, তুফলিহুন আর তুদখিলুন আল জান্নাহ আর তাফুজুন, আল্লাহু আকবার। কষ্ট হয়নি? হ্যাঁ। তো এবার নূহ আলাইহিস সালামের তারা কইতো কাজে এ কয় ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। ও নূহ আলাইহিস সালামের জাতের মধ্যে যারা ওই দেশে তখন ব্যবসায়ী এলিট শ্রেণী নেতৃবৃন্দ ছিলেন, তারা বললেন আমরা আপনাকে আমাদের মতো মানুষ মনে করি, ওমা নারাকা ইত্তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, আনের ভাটে যেগুন করে এইগুলোর করো খোলাও না, সব মফিজেরা আনের ভাটি করে, আমরা যারা বড় ব্যবসায়ী আমরা সব দিক দিয়ে সেরা, আপনার আগে মতো মানুষ না, এত দাম দেন কান, আল্লাহ রসুল দামে কি আল্লাহ রসুল। প্রত্যেক যুগে তার কওমে তাদের নবী রাসূলকে হেকারত করছে, আমাদের যুগে আলেম ওলামারও সাইরেনার বার্তাও পাবলিকে দেয় না, দেয়নি, দেয় না, অল্প কিছু লোকে দাম দেয়, আর মেয়েকে মনে করে নিজের বুঝ মতে আমল করে, আঙ্গরে রায় আর কি এমনি হুদা আঙ্গরে ফাত্তা দেয় না, ক বা দিয়া রায় যেগুলোর কথা মানুষে ফাত্তা দেয় না, আপনার দল করে এই গুণে ওয়ামা নারাকা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন, আমনে আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, বাতমা ছাড়াও খাই আমরাও খান, আমরা ধারণা করি আপনি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আদমের সানি যাকে বলা হয় ওনারে কয় মৃত্যু, তাইলে উনি কি আসলে মিথ্যাবাদী? এবার হুদ আলাইহিস সালামের কি গালি দিছে আবার শুনেন, হুদ আলাইহিস সালামের কয় মফিস বেকুব, ওয়াইলা আদিন আকাহুম হুদান, কয় আদ জাতির কাছে তাদের ফ্রেন্ড তাদের ভাই,
হুদ আলাইহিস সালামের পাঠাইছি। ভাই, ফ্রেন্ডের মতো, নবী তাদের ভাই, বন্ধু, ক্লাসমেট পাঠাইছি। তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম তোমরা ইবাদত করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এক আল্লাহ। কয় আল্লাহ? হাত দিয়ে আস্তা সোজা করে কয় জন? লিল্লাহি তাকবীর। সোজা তীরের মতো কর, লিল্লাহি তাকবীর। এরপরে বাবালা তাত্তাকুন, তোমরা কি মূর্তি পূজা থেকে ফিরে আসবে না? ক্বালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, তার বংশে তার দেশের নেতৃবৃন্দরা বলল যারা কাফের, ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আমরা তো দেখতেছি আপনি আগর রাষ্ট্রের সবচেয়ে বেকুব টাইপের লোক। আপনার কথার দড়ি বুঝে আমরা এত সুন্দর মূর্তি টুর্তি এটা স্বর্ণ দিয়ে মোড়ায় টোড়ায় রাখছি, এটি বুঝে আমরা ছাড়ি। হুজুরেরা কি কর? বেকুব বেকুব কয়। কি কর? সাফাহা, সফুর, বেকুব। এখনো আঙ্গুরে বেকুব কয় সারা পৃথিবীর মানুষ। এক যে জীবনে শীতের মধ্যে মাহফিল হয়েছে, সে এলাকাও নাঙ্গ মহব্বত ফুরুতি রয়েছে, হাগলেরা এত্তিরা মাহফিল গেছে। এত সুন্দর বতুই আমরা চা কফি খাইতেছি, আর বেকুবেরা ওয়াজ হলে শীতের মধ্যে। আসলে আমরা বেকুব এবং পাগল। কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? সারা পৃথিবীর 810 কোটি মানুষের ভিতরে 750 কোটি মানুষ কি অমুসলিম। কি অমুসলিম? আঙ্গরে তারা বেকুব মনে করে। কি মনে করে? যখন আমরা মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টান দিব আর মেসি বাইর দিকে চাই, ভাই রে আঙ্গরে না বেকুব কইছিলি, সুখ লাগেনি, হাতের নালাটার মধ্যে চাইজো আমরা বেনসনের সিগারেটে টান দিব আর হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আমরা একটু হট ডগ খামো, গিরিল টিরিল খামো। ভাই আমাকে না মফিজ কইছিল জো বাইডেন, কিং জং, পোংপাং, ভ্লাদিমির পুতিন পেশাব, নাউজুবিল্লাহ কয় না। আমার মেসি ভাই হাতের নালা আমি হিসাব করছি 1 ফুট যদি ধরি ট্যাঙ্কের নালা 216 মাইল লম্বা ওই বইটা। ওই মুসলিম শরীফের জাহান্নামের এই হাদিসে স্যার দেরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু হদিন, জাহান্নামের দাঁত একটা দাঁত উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় কত মাইল? 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল। তাহলে তোর 3 দাঁতের 1 ইঞ্চি কল্পনা কর। আমি এবারে 14 ডিসেম্বর এই হাদিস শিখে দিই জাহান্নামীর বডি বানালাইছি ডাইরেক্ট। কারণ কেন নবী উহুদের সাথে তুলনা দিল? বস্তু জগতের সাথে। আমি বস্তু জগতের আলট্রাসোনোগ্রাফি করি, এক্সরে রশ্মি দিয়ে ফাপ করি, রশ্মি মারি, বডিটা বানালাইছি। 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? এনে ধর বেটকা, কয় ইঞ্চি? কোগা। তাহলে 3 যদি 1 ইঞ্চি হয় তাহলে কটা উদ পাড়? 3টা। কটা? 3 দাঁতে 3 উদ দাও, তাহলে কত মাইল? 18 মাইল। ক মাইল? আফসারি আছে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি এতে। তাহলে এতে যদি কোন রকম জাহান্নামে যায় তাহলে এতে 1136 মাইল হইব। ক মাইল? আড়ু হচ্ছে 3 ইঞ্চি, 54 মাইল তার আড়ু। এই হাদিসের শেষের দিকে বলা আছে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 3 দিনের পথ। 3 দিনের পথ মানে 3 দিন চললে মুসাফির হইতে ওই জমা। আমার নবীর ঘোষণা 3 16 48 মাইল। 3 16 তাহলে 48 মাইল হইব গা চামড়া প্রস্ত। নাউজুবিল্লাহ কর। তাহলে মেসি ভাইয়ের আঁড়ু কত রইব? আর চামড়া 48 মাইল হুলা, আর আঁড়ু কত বড় হইব? হ্যাঁ 3 18 54 মাইল। আর এটা তো হচ্ছে 1 ফুট। 1 ফুটে কত হয়? 216 মাইল। যদি এক ফেরেস্তা যদি কে হলবান্যার হলো যেত আয় কোবাই, আর ওখানে যদি কত সরুগ হলো যেত কোবা, আর ওখানে কত চন্দ্রগুঞ্জ যেত শেষ গেড়ার গেড়ার করে বাড়ি দিত মা মাগো। আমরা কই ভাই মাগো করছে গ্যালারিতে আমরা এতটা উইয়ার্ড বেশি বলছি না। তাহলে এই গ্রহে শেয়ানা কারা? কলাদ্দর মুস্তানি দিয়ে, এটা মুস্তানির জায়গা। শেয়ানা কারা? গালের একটু বেটকাই দিত কারা? এবার
ধরায় এখন এমবিবিএস ডাক্তার আর আর হুজুর মনে করছে এবার লিঙ্গ মাপ 5 ইঞ্চি ধরলাম, বেশি না। 5 ইঞ্চির 18 দিয়ে গুণ দে, কত হইব? 90 মাইল। যদি এক ফেরেশতা যদি কয় 1 মাইল ধরেছি, বেড় ধরছি 1 ইঞ্চি, তাহলে কত? 18 মাইল মোড়া। চামড়া কদ্দুর? 48 মাইল। এত কথা কয় না, চামড়া কদ্দুর? কদ্দুর রে? দেখছেন নি? আর জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই কিন্তু 5 ইঞ্চি না, আরো বেশি হইব। ওরে কথা কয় না। বেলে হুজুর আমনে এত সুন্দর একটা কোরআনের মাহফিলে কোরআন সামনে রাইডি কিতা কর। আসেন, সায়েন্স ব্যথা মাপার একটা যন্ত্র আছে, বিদ্যুতের ভোল্টেজ মাপেন, যত কিছু মাপেন, স্পিড মাপেন, ব্যথা মাপার যন্ত্র আবিষ্কার করেছে ডেলরোমিটার। কি মিটার? ডেলরোমিটার। ব্যথার একককে বলা হয় ডেল। পুরুষে সাজান বাইরে চেঁচা দিলে 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারবে, 45-এর উপরে গেলে মরণ। আর আম্মাজিরা সন্তান প্রসবে তারা 57 ডেল কষ্ট সহ্য করে। জাগা কদ্দুর? 3 ইঞ্চি ফাঁস। হ্যাঁ, 3 ইঞ্চি ফাঁস, 3-18-54 মাইল। আর উপরে নিচ যদি ধরেন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থান, তারপরে 3.5 ইঞ্চি, তাহলে কত হইলো? 63 মাইল। আর চামড়ার স্কিনের পুরুত্ব কত? 48 মাইল। তাহলে দুনিয়ার ছোট্ট জায়গাতে যদি এত কষ্ট হয়, তাহলে জাহান্নামে গেলে একটা মানুষ, পুরুষ মহিলা, কত কোটি 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 এবং কোটি ডেল কষ্ট তোর নসিব। তুই এই পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতাটা করছিলি নি? হ্যাঁ, তোরে যদি বেগমগঞ্জ থানার ওসি সাহেব হাত দেলোয়ার ভাই যদি ফোন দেয়, হ্যালো কে রে তুই? জি আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার 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 আসলা কিতা? আসলা? হ্যাঁ আসলা 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 স্যার আসসালামু আলাইকুম। সালামটা হিরে 3 মিনিট লাগবো। স্যার আমি বুঝি না স্যার, তুমি একটু থানায় আসো, পাসপোর্টের ভেরিফিকেশন আছে তো, তুমি একটু আসো। আল্লাহ বড় আইয়ে তো তুই হাগলে যাবি, বড় মাথা থানিটা আল্লাহ বান্ধি বলছি তো। আর কি তো হয়েছে তুমি? ও আল্লাহ আরে না লাগা, আয় কি অন্যায় করছি গো আল্লাহ। তোর আব্বারে ফোন দে, মামুন ভাইরে ফোন দে। ওমার থেকে আগলেছে তোর কথা, আগলেছে তুই বান্ধি কথা করছো, চুপ কর। ও আল্লাহ আরে কি তো হয়েছে কও না। আল্লাহ কই আল্লাহ। আরে আর থানা তো বন্ধ ছিল আগে, শুধু একটা ফোন এত তারের মতো সোজা। তাহলে আমার রব 185 বার করে আগুনের কথা নার দিয়ে আয়াত নাজিল করছি, তুই আজ পর্যন্ত ওনারা একটা ফোন দিলি না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব আয় এসব কষ্ট, এসব মার খাইবো কে? মায়ের দিতে বানা রেখছো তুমি, গেলাসো জেলদিহি সালাসো মাসিরাতিন, তোমার নবী দুজান দে কয় আয়াত তেমনি এসব মার খাইতাম। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তুই টেনশন করিচ্ছা, মার খাই না পার্টি আয় বানা রেখছি। এডি আরো 750 কোটি মানুষ আছে, এডিনের শেষিও আয় আল্লাহ কথা দিলাম তোরে মাফ করে দিও, তুই ডরাচ্ছ। ও তুই তলে তলে সমঝোতা রবের সাথে করলি না রে। ঠ্যাঙ্গের ভিতরে কত ফ্যাঁক আটকিলে কত কষ্ট। আমার আলাউদ্দিন ভাই কয় স্পেনের ভাইও ফ্যাটে গরম পানি পড়ছে, আর কবাই পাগল লেগেছি, পাগল কষ্ট কারে কর। জাহান নামের এক কন্ডম সেলে মায়ের লগে, তারপরে পানি চাইব, আল্লাহ কত পানি খাওয়া। ইয়াতাজাররাউ বিমাইন সুকু বিমাইন হামিমিন ইয়াতাজাররাউ, কথা করে গরম পানি আনি দিব, তারা ডক ডক করে খাইব। ইয়াতাজাররাউ, আল্লাহ কইতে আছে কেন পানি পান করে এর আগে খানা চাইব। আল্লাহ মারতে তো আছেন, মারা তো আর বন্ধ নাই, কত খানা মুখ ধরছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি সমান 54 মাইল, কমাইল আগ করবি দে। এবার এটাতে জাক্কুম ফল দিব। নবী কয় জাক্কুমের একটা কণা যদি পৃথিবীতে সাগরে হইতো, তাম পৃথিবীর সাগর বিষাক্ত, সব মানুষ মারা যাইতো। নবীর কথা এটারে তো তোরা হালা দিছ তো আজের মতো মনে করি। বস্তু জগতের লোক নবীর কথাটা মিলা। হায় হায়, অ্যান্ড্রোমিসে একটা তারা আছে, ওই জগতে ওই তারাতে বস্তু পিঞ্জু এমন ঠাসাঠাসি করি বলছি, বস্তুর ঘনত্ব এত বেশি, 1 দিয়াশলায় পরিমাণ বস্তু যদি সেখান থেকে উড়া,
4375 জন, তারপরে নজওয়ান লাগবো এর বস্তুরে, তাইলে 4000 মানুষের তথ্য হইলে কত মোটা করে সিগল বানান লাগব। এটা হজরত আমেরিকার নাসা হুজুরের ওয়াজ, আর কথা ন। ওই তারা এতটুকু লইতে এত হাজার যুবক লাগবো। তাহলে নবীজিদের জাক্কুম ফল লাইসালাহুম তুআমুন ইল্লা মিন দরিক। আল্লাহ তো কথা এটি কইছে, তোরা হতে একসাথ কষ্টিপ লাগাই কোরআনে রে, কেউ তোরা খেয়াল করলি না। নবীদের প্রত্যেকটা কথা সায়েন্সের লগে মিলে বস্তু জগতের লগে তুলনা করলে ইজি হইয়া যায়। আল্লাহু আকবার। এই জাক্কুম ফল এবার দিব গিলতে ন লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু। খানা আটকে থাকবে, আল্লাহ আনি 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 54 মাইল এইভাবে আবার হানি দিব ফেরেশতারা। এই সদিদ রক্ত ফুস গরম করে দিব, দিলে এনে হানিটা কটকট করে গলব, গলা তো ছিদ্র ইয়েন্দি হরি এই হেটের এই উজলা ফুজলা হরি যাব। লগে দিয়ে যে সমস্ত জাহান্নামীরা আছে, ফেনের জেলির ঘরে যখন নোয়াখালীর জেলখানার এত করে দিয়ে গেছে, এতারা জোগাত দেখা মাউ ইডিতে হেডের কিনা শুধু সেসিসের মধ্যে খাওয়া গেছে। তারা ফানাছে আল্লাহ আপনার মাফ চাই, আঙ্গুই আনো যে মাছ চলতেছে মাইরদের ইডি দিয়ে না, জানালা বন্ধ করেন। ওই জাহান্নামীর গরুতে হিগুনের যন্ত্র ডরাই যাবে।